الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে একটা বশীকরণ কাজ নিয়ে হাজির হলাম। আপনার মহাব্বতের মানুষটা যেখানে থাকুক, যত দূর থাকুক, সে আপনার গোলাম হয়ে আপনার কাছে ফিরে আসবে। আর আজকে যে কাজটা, এটা যারা আমার কাছ থেকে সরাসরি কুরিয়ার সার্ভিসে তদবির নিয়েছেন তারা অবশ্যই ভালোভাবে জানবেন যে এটা আমি প্রত্যেকেই দিয়ে থাকি। আর যারা চালানের মাধ্যমে করেন তারা তো দেখেন না, কিন্তু যারা কুরিয়ার সার্ভিসে নিয়ে থাকেন সবাই এই তাবিজটা দেখলেই ইনশাল্লাহ চিনতে পারবেন আশা করি, এবং এই কাজের অ্যাকশনটা কেমন হয় সেটাও ইনশাল্লাহ তারা বুঝতে পারছে। ভাই কাজটা করতে দেরি, ফলাফল আসতে দেরি নেই, ইনশাল্লাহ করতে পারবেন, নিশ্চিত ফলাফল। সোজা কথা, আল্লাহর কোরআন দিয়ে কাজ করা হয়, কোনো তন্ত্র মন্ত্র না, কোনো কুফরি কালাম নাই, আল্লাহর কালামের কাজ। আল্লাহ ফলাফল দিবেনই ইনশাআল্লাহ। বলে এতটুকু আমি গ্যারান্টি কীভাবে দিই? আমার তো কোনো ক্ষমতা নেই, আমি চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। তবে আল্লাহর কালাম জিন্দেগিতে ব্যর্থ হয় নাই, আর ইনশাআল্লাহ হবে না। এটা খুবই পাওয়ারফুল একটা কাজ, যারা কাজটা করতে চান, নিজেরা করতে চান, তারা অবশ্যই ফুল ভিডিওটা দেখে তারপরে নিয়ম বুঝে কাজ করবেন। যারা আমাকে দিয়ে করাতে চান তারা স্ক্রিনে দেওয়া ইমো নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত। আমার কাজের রিভিউগুলো কেমন হয় সেটা আপনি দেখতে পারেন, আমার ফুল চ্যানেলটা আপনি ঘুরে দেখেন, হাজার রিভিউ আলহামদুলিল্লাহ দেখবেন। বা যারা আমাকে দিয়ে করাতে চান বা আমার সাথে আরও যদি রিভিউ দেখতে চান তারাও আমার সাথে যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ শত রিভিউ আলহামদুলিল্লাহ দেখাইতে পারবো। বলে এখানে আমার কোনো ক্রেডিট না, আমার কোনো ক্ষমতা নেই, আমি বারবার বলি আমার কোনো ক্ষমতা না, আমি চেষ্টা করি, দেওয়ার মালিক আল্লাহ। তবে যেই কাজটা ধরবো ইনশাআল্লাহ ফলাফল নিশ্চিত আসতে বাধ্য হবে ইনশাআল্লাহ। তো বন্ধুগণ, যেই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আপনার মহাব্বতের মানুষটা, ভালোবাসার মানুষটা যদি ফাঁসান হৃদয়ের হয়ে থাকে, কোনো কাজই তাকে আনতে পারেন না, বহু চেষ্টা করছেন, কোনো রকমই তাকে আপনার কাছে হাজির করতে পারেন না, আমি আপনার কাছে জোর হাত ধরে অনুরোধ করব, সর্বশেষ কাজ হিসাবে আপনি এই কাজটা করেন ভাই। দেখেন তো ফলাফল আসে কি না। আল্লাহ শপথ করে বলছি, কাজটা করতে দেরি, ইনশাআল্লাহ ফলাফল আসতে দেরি হবে না যদি আপনি কাজটি করার মতো করতে পারেন। তো এই কাজটি করতে গেলে আপনাকে কি প্রয়োজন? 1 নম্বরে অরিজিনাল মেশকো জাফরান কালিটা আপনি সংগ্রহ করবেন। অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করেন। এটার ভিতর নকল একটা কালি আছে, সেটা না, অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করেন। একটু দাম বেশি নিবে, তারপরে অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করবেন। এই অরিজিনাল কালিটা আপনি সংগ্রহ করবেন। 1 নম্বরে কালি। 2 নম্বরে আপনাকে সংগ্রহ করতে হবে বোলস পাতা। 3 নম্বর সংগ্রহ করতে হবে আপনাকে ছাগলের চামড়া। এগুলো বানিয়ে দোকানে পাওয়া যায়, অর্থাৎ যেখানে তাবিজের মালামাল বিক্রি করে তাদের কাছে পাওয়া যায়। এই ছাগলের চামড়াটা আপনি সংগ্রহ করেন। এতটুকু জিনিস আপনার সংগ্রহ করলেই হবে। এই জিনিসগুলো আপনি সংগ্রহ করে আপনি যে কোনো দিন যে কোনো সময় তদবিরটা লিখতে পারেন। তবে সবচেয়ে উত্তম সময় হলো শুক্রবার দিন যায় রাত, অর্থাৎ শনিবার রাতে ফাঁকসাফরত অবস্থায় ক্যাবলা দিকে ফিরে সর্বপ্রথম অবশ্যই মনে রাখতে হবে, অপবিত্র অবস্থায় বসা যাবে না, ফাঁকসাফরত অবস্থায় বসতে হবে এবং ক্যাবলার দিকে ফিরে আপনি সর্বপ্রথম 101 বার দুরূদ শরীফ পাঠ করেন। যে কোনো দুরূদ শরীফ পড়লেই হবে, দুরূদ ইব্রাহিম পড়লে সবচেয়ে উত্তম হবে, ভালো হবে। তো দুরূদ ইব্রাহিম আপনি 101 বার পাঠ করে আমি স্ক্রিনে ছোট্ট করে নকশা দিয়ে দিব, একদম ছোট নকশাটা। এই নকশাটা আপনি বোস পাতায় একটা নকশা লিখেন, ছাগলের চামড়ায় একটা নকশা লিখেন, মাত্র 2টা নকশা আপনি লিখবেন।
লেখার পরে আপনার কাজ হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাতুল ইয়াসিন আপনাকে 41 বার পাঠ করেন। 41 বার পাঠ করে এই দোনোটা নকশার উপরে আপনি ফু দেন। একবার যখন পাঠ শেষ হবে তখন বলবেন যে আল্লাহ, আমি অমুকের ছেলে, অমুকের মহাব্বতে, অমুকের কন্যা, অমুককে হাজির করো। দোহাই আল আবিয়া, দোহাই আল আহমার, দোহাই শামহুয়াল, দোহাই জওবা, দোহাই বরকন, দোহাই মাইমুন, দোহাই দাউদ বিন সুলাইমান, অতি দ্রুত আমার কাজের রেজাল্ট এনে দাও, দোহাই সূরাতুল ইয়াসিন। এইভাবে আপনি একবার পড়বেন, একবার দোহাইগুলো দিয়ে ফু দেন 41 বার। যখন আপনার আমল কমপ্লিট হয়ে যাবে, আল্লাহ 2 দিনে পড়েন বা 3 দিনে পড়েন, যতদিন না পারেন আমলটা কমপ্লিট করে এবার আপনার কাজ হলো ভোজ পাতা যে তাবিজটা আপনি লিখলেন, এই ভোজ পাতা তাবিজটা আপনার বাড়ির ডান পাশে উঁচু একটা গাছ, সবচেয়ে উঁচু যেই গাছটা, সেই উঁচু গাছে আপনি ঝুলিয়ে দেন। আর ছাগলের চামড়ায় যেই তাবিজটা আপনি লিখলেন, সেটা আপনার বাজার থেকে ছোট একটা মাটির ঘট কিনে নিয়ে আসেন। মাটির ঘট এনে ওই মাটির ঘটের ভিতরে কতটুকু চিনি দেন, ওই চিনির সাথে তাবিজটা দিয়ে দিবেন। দিয়ে এই ঘরটা গরম তাপে গ্যাসের চুলায় যদি রাখতে পারেন অথবা মাটির চুলায় হলে সবচেয়ে ভালো হয়। রান্নার শেষে এই গরম কয়লার ভিতরে আপনি এই মাটির পাতিলটা আপনি রেখে দেন। মাটির পাতিলটা যখন গরম হবে, তাবিজটাও গরম হবে, চিনিটাও গরম হবে। আর ওখান দিয়ে চিনিটা যেইভাবে আগুনের তাপ পেয়ে গলে যাবে, ঠিক আপনার মহাব্বতে ভালোবাসার মানুষটার অন্তরটাও এইভাবে আপনার মহাব্বতে গলে যাবে। সে আপনার জন্য ছটফট করে ইনশাআল্লাহ চলে আসবে। এটা 1000 বার পরীক্ষিত, কতবার নির্দিষ্ট দিয়ে বলতে পারবো না, 1000 বার আলহামদুলিল্লাহ পরীক্ষিত কাজ। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আমার সাথেই থাকেন। আর হ্যাঁ, অবশ্যই নকশাটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই নকশাটা সে অস্থির হয়ে কিন্তু চলে আসবে। এই নকশাটা শুধু এখানে তাবিজের নিচে, নকশা নিচে আলাহুব্বি, তারপর আপনার নাম, আপনার মায়ের নাম, আলাহুব্বি, আপনার কাঙ্ক্ষিত ভালোবাসা মানুষটার নাম, তার মায়ের নাম। তো আজকে আলোচনাটা এই পর্যন্ত থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। শেষ পর্যন্ত আমার সাথেই থাকেন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।